আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আল ইমরানের ৬৬ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা ৬৭ নং আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখবো ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, তাহলে আমরা বলবো মা। এটা মনে রাখবেন। কা, কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, দুইটা মনে রাখবেন। একটা হলো জবরের বাম পাশে খালি আলিফ থাকলে আমরা এক আলিফ টেনে পড়বো, যেখানেই থাকবে বলবো মা কা, নুন জবর না, মা কানা, মাকানা। এক এক টান বলা হয় দুইটা হরফকে যখন আমরা একত্রিত উচ্চারণ করি, উচ্চারণ করার সময় যতটুকু সময় লাগে অতটুকু সময় ধরে টানতে হয়। যেমন বা বা, এই দুইটা হরফ উচ্চারণ করে যতটুকু সময় লেগেছে অতটুকু সময় ধরে টানতে হবে। বলতে হবে মাকা, নুন জবর না, মাকানা। হামজা বাজের ইবে, ইবে, বাটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলা হরফ 5টি, কফ ত বাজিম দাল, আর এই 5 হরফে জজমরে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু 12 জজম রয়েছে তো 12 ধাক্কা দিয়ে পড়তে হবে। বলতে হবে ইবে। আর কালার বোর্ডের জন্য 12 যদি লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা ধাক্কা দিয়ে পড়বো। বলবো ইবে। র খারা যাব র, যেখানে খারা যাব সেখানে এক লিফ টান, ইবে র। হাজা ইয়া কাদেব হায়াজের হি, জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান, মনে রাখবেন হি। মিম পেশ মু, ইবা রহিমু, ইবা রহিমু। মা কানা ইব্রাহিমু। এরপরে ইয়া জবর ইয়া, হাজা ওয়াওকে দেবে হাওয়া পেশ হু, পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান, ইয়া হু। এটা মনে রাখতে হবে। তাহলে তিনটা জিনিস মনে রাখবেন। জবরের বাম পাশে খালি থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে সেখানেও এক আলিফ টেনে পড়তে হয়। এগুলো করলে মাদে তাবাঈ, এটা অবশ্যই মনে রাখতে হবে। বলবো ইয়া হু, দাল ইয়া যে দি, দাল যে ইয়াকে দেবে তাসিদ রয়েছে, তাসিদ হল দুইবার উচ্চারণ করতে। তাহলে দাল ইয়াজের দি, ইয়া ওয়াও দুই জবর ইয়াও, দি ইয়াও। ঈদগামে বাগুন না, কেন ঈদগামে বাগুন না দেখেন, ইয়ার উপর দুই জবর রয়েছে, দুই জবরকে তানমিন বলা হয়। যদি তানমিনের পরে তাসিদুল ওয়াও থাকে তাহলে তানমিনের সঙ্গে তাসিদুল ওয়াওকে রয়ের সঙ্গে মিলে গুণনা করে পড়তে হবে। বলতে হবে, তাহলে বলবো দি ইয়াও। এটা হলো ঈদগাম বাগুন না। অথবা কালার বোর্ডের জন্য যদি তানমিনের উপর সবুজ করে অঙ্ক থাকে তাহলে তার পরাহবের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হয়। বলবো ইয়াহুদিয়াও, ওয়াজর ওয়া, লা মানে জবর লা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, ওয়ালা। নুন সদ জবর নাস, র আলি জবর র, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, ওয়ালা নাসর, ওয়ালা নাসর। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরা। নুনিয়া যে নি, ইয়াও দুই জবর ইয়াও, নি ইয়াও, নাসর নি ইয়াও। এটাও এদিকে বাগুন না, কারণ তানবিনের পর তার সাথে ওয়াও রয়েছে। ওয়ালা নাসর নি ইয়াও, ওয়াও জবর ওয়া, লাম খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, তাহলে ওয়ালা। কাফ নুনজের কিং, ইকফা। কেন ইকফা একটু বুঝে দেয় আপনাদেরকে। নুন সাকির বা কাফ রয়েছে, কাফটা হলো ইকফার হরফ, অর্থাৎ ইকফার হরফ 15টি, তার মধ্যে কাফও রয়েছে। যদি 15 হরফে কোনোটা হরফ যদি নুন সাকিনে পরে আসে তা নুন সাইডটা গুণনা করে পড়তে হয়। আর ইকফার সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন, সবচেয়ে ভালো হবে এটা। তাহলে বলবো ওয়ালা কিং। অথবা একটু সহজ করে বলি, যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা গইন খ, এই 6 হবে কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে অনিঃশব্দে গুণনা করবো। আর যদি পাওয়া যায় তার নুন সাকিনটাকে আমরা গুণনা ছাড়া পড়তে হবে। বলতে হবে কিন, যেহেতু এখানে নাই তা বলবো ওয়ালা কিং। আবার কালার পড়ার জন্য নুন সাকিন বা নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিনটাকে অবশ্যই অনিঃশব্দে গুণনা করে পড়তে হবে, ওয়ালা কিং। তাহলে আমরা এখান থেকে একবার পড়ি, বলেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন
এরপরে কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, কা, নুন জবর না, কা না, হা জবর হা, নুন ইয়াজের নি, জেরের বাম পাশ জসমলা ইয়া এক আলিফ টান, হানি, কানা হানি, কানা হানি, ফামিম দুই জবর ফাম, ইদাগামে বাগুন না। দেখেন যদি তানমিনে পড়ে কি বললাম, দুই জবর দুই জর দুই পেশকে তানমিন বলা হয়। যদি তানমিনে পরে তার সাথে মিম থাকে তাহলে তার সাথে মিমের সাথে তানমিনের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে, বলতে হবে হানিফাম, এভাবে গুণনা করে পড়তে হবে। এটা হলো ঈদগাহ বা গুণনা। অথবা কালার পরের জন্য যদি তানমিনের পর তার সাথে মিম থাকে, তানমিনের পর যদি সবুজ কালার অঙ্ক থাকে তাহলে সেই তানমিনের সঙ্গে এবং তার পরাবের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়বো। বলবো হানিফাম, মিম সিন পেশ মুস, লাম জেল্লি মুসলি, মিম দুইবার উচ্চারণ হবে কারণ মিমের তাসিদ রয়েছে। তাহলে বলবো হানিফাম মুসলি, মিম আলিফ দুই জবর মান, মুসলিমান। মানে অক্ফ করলে এখানে যেমন অক্ফ করি অত মিলে যদি না পড়ি অক্ফ করি তাহলে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, বলতে হবে মুসলিমা। এটা হলো মাদ্দে আওয়াজ। আর যখন মিলে পড়ি তাহলে এই যে ওয়াইয়ের উপরে আমরা তাসদিদ দেব, দিয়ে তানমিনের সঙ্গে ওয়াইয়ের সাথে মিলিয়ে গুণনা করে পড়বো। এটাকে বলা হয় ঈদগাহ বা গুণনা। যেভাবে এখানে মিলিয়ে গুণনা করে পড়ছি একই নিয়মে এখানেও গুণনা করে পড়তে হবে, বলতে হবে মুসলিমাও। তা তানমিনের পরে ওয়াও থাকলে ওয়াইয়ের উপরে তাসদিদ দিয়ে তানমিন এবং ওয়াওটাকে গুণনা করে পড়বো। বলো মুসলিমাও, হানিফাম, মুসলিমাও, ওয়াজর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ওয়ামা, কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, কা, নুন জবর না, কানা, কানা হানিফাম মুসলিমাও, ওয়ামা কানা, ওয়ামা কানা। তাহলে আমার সাথে একবার বলেন কানা হানিফাম মুসলিমাও ওয়ামা কানা। এবার মিমজার মি, নুন লাম জবর নাল, মিনাল, মিমজার শিনকে দেবে মিম শিন পেশ মুশ, মিনাল মুশ, রজার রি, মিনাল মুশরি, কাফজা ইয়াকে দেবে কাফিয়াজার কি, জেরের বাম পাশে জমলা ইয়া এক আলিফ টান, নুন জবর না, মিনাল মুশরিকিনা, মিনাল মুশরিকিনা। এখন যদি ওয়াকফ করি তাহলে নুনের উপর সাকিন দেবো, কিটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো। এটাকে বলা হয় মাদ্দে আরজি, অর্থাৎ যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে ওয়াকফ করলে সে এক আলিফ টানটাকে তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা বলবো মিনাল মুশরিকিন, ওয়ামা কানা মিনাল মুশরিকিন। তাহলে আমার সাথে একবার বলেন ওয়ামা কানা মিনাল মুশরিকিন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে উচ্চারণ করতে পড়তে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।